প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ৪ দিনের লন্ডন সফরসূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর ১:৩০ থেকে অনুষ্ঠান চলে বিকেল ৩টা পর্যন্ত। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে পুরস্কার নেন ডক্টর ইউনূস। এর আগে রাজার সঙ্গে একান্ত সাক্ষাৎকালে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি কিং চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। ব্রিটিশ রাজার হাত থেকে ডক্টর ইউনূস মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ায় খুশি বাংলাদেশিরা। কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন এই পুরস্কার দেশের জন্য গৌরবের। ইউনাইটেড কিংডমের কিংয়ে আপনি একটা অ্যাওয়ার্ড করছেন ফর হারমোনি, এটা আসলে বিগ একটা ব্যাপার আমাদের জন্য। And I think we as British Bangladeshis should feel very proud about this and we should celebrate this. প্রাইজটা একজন বাংলাদেশি মানুষ হিসাবে স্থায়ী পাইছেন। এর আগে একজন মানুষের পাইছিল যে জাতিসংঘের মহাসচিবে, আর দ্বিতীয় ব্যক্তি হইলে আমরা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অ্যাওয়ার্ড মূলত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদানে দেয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন ডেভিড বেকহাম, কেট উইন্সলেট, মেরিল স্ট্রিপ এবং পেনি ল্যাঙ্কাস্টারের মতো সেলিব্রিটিরা। এরপর সেন্ট্রাল লন্ডনের হোটেল দ্য ডরচেস্টারে ডক্টর ইউনূসের সঙ্গে মিলিত হন প্রবাসী বাংলাদেশি নেতারা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা 30 বছর। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা চলতে যাতে আমরা প্রবাসে ভোট দিতে পারি। আমরা হয় হাইকমিশনে গিয়ে নতুবা আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন। একজন রাষ্ট্রপ্রধান যখন 30-40 জন লোকের সাথে একা একা কথা বলেন, একা একা মনের কথাগুলো শুনেন, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ হবে এমনটা প্রত্যাশা সকলের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।